ভাই, বিনোদনের বাজারে আবার নতুন করে বিনোদন শুরু হতে চলেছে, কারণ জেল থেকে ছাড়া পেয়েছে টিকটকার প্রিন্স মামুন। আপনারা তো জানেনই, লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিল। অবশ্য মামুনকেই লায়লা তার বাসায় থাকার জায়গা দিয়েছিল। তার সাথে মামুনের প্রেমের সম্পর্ক ছিল। তাহলে কিভাবে সে পোল্ট্রি নিয়ে মামুনের বিরুদ্ধে মামলা করলো, তাই ভাবার বিষয়। কিন্তু সে যাই হোক, এই মামলায় কিন্তু গত 1 জুলাই প্রিন্স মামুন জামিন পেয়েছে। তো আপনারা যারা মামুনের ফ্যান আছেন, তাদের জন্য নতুন করে বিনোদন আসতে চলেছে। অবশ্য জেল থেকে বের হয়েই তিনি তার কাজ শুরু করে দিয়েছেন। ছোট চুলে জেল থেকে বের হয়েছে মামুন। যাক ভাই, একটা কাজের কাজ হয়েছে। অবশেষে প্রিন্স মামুনের ওসব টিয়া পাখির লেজের মতো চুল কাটা গিয়েছে। অনেকে অবশ্য মামুনের এই ছোট চুলের প্রশংসা করেছে। ছোট চুলে মামুনকে দেখতে অনেক প্রফুল্ল লাগছিল। এরপর মামুন তার মাকে সালাম করে। এরপরই করানো হয় নতুন এক বিনোদন। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রিন্স মামুনের মা তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন। এরপরই এসব নিয়ে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। ভাই, আগের কালে রাজা রানীরা দুধ দিয়ে গোসল করত, এখন তো দেখা যাচ্ছে টিকটকাররা কোনো অংশে কম নয়। এ বিষয়ে মামুনের মাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি তার ছেলেকে পবিত্র করে ঘরে তুলবেন। তার মানে কি এতদিন অপবিত্র ছিল? এরপরই লাইভে আসে প্রিন্স মামুন। তারপর মামুন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই আল্লাহ ভালো পরিকল্পনাকারী। এগুলোর পরে মামুন তার সেলুন নিয়ে অনেক কথাই বলে। সাক্ষাৎকারে মামুন বলে, যারা আমার ক্ষতি চায় তাদেরকে আল্লাহ সবসময় ভালো রাখুক, এটাই দোয়া করি। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করুক। কিন্তু আমি চাই আল্লাহ যেন প্রিন্স মামুনকেও হেদায়েত দান করুক। কারণ আপনারা কিছুদিন পরই টিকটকের 2 বেহায়া কাপল অর্থাৎ প্রিন্স মামুন আর লায়লার টিকটক ভিডিও আর রিলস দেখতে পাবেন। লায়লা মহিলাটা যে কি পরিমাণে বেহায়া তা আপনারা ভাবতেও পারবেন না। সে মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এরপর নিজের পেজে মামুনের সমস্ত ভিডিও শেয়ার দিতে থাকে। এরপর যখনই লায়লাকে মামুনের সাথে দেখবে, তখনই তাকে আচ্ছা করে গণধোলাই দেওয়ার জন্য সময়ের অপেক্ষায় আছে পাবলিক। আবার প্রিন্স মামুন লাইভে এটাও বলেছে তার নতুন হেয়ার কাট নিয়ে কিছুদিন পর একটা ভিডিও আসবে। এরপর তার অফিসের সব কলিগ মিলে প্রিন্স মামুনের মুক্তির উপলক্ষে কেক কাটে। সবাই মামুনকে খুব মিস করছিল আর সবাই মামুনের খোঁজ নিচ্ছিল। কেক কাটার সময়ও মামুন বলে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার মনে হয় এইবার হয়তো অবশেষে মামুনের শিক্ষা হয়েছে। সে হয়তো আবার ভুল করতে যাবে না। আবার মন চাইলে করতেও পারে, কারণ তারা তো ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে। ভাইরাল হওয়ার থেকেও তারা বেশি আলোচনায় থাকতে চায়। তাই তো সারা বছর জুড়ে প্রিন্স মামুন আর লায়লার নাটকই দেখে গেলাম। সবার নাটকই শেষ হয়ে যায়, মামুন আর লায়লার নাটক চিরকাল থেকে যায়।